বাংলাদেশ জুড়ে যে তাণ্ডব মুভি নিয়ে রীতিমতো তাণ্ডব চলছে আর রীতিমতো ঝড় তুলেছে এবং রেকর্ড করার মুখে, সেই তাণ্ডব মুভি অন্যান্য দেশে রিলিজ হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তরটা দেওয়া একটু কঠিন হলেও বেশ কিছু বিষয় আছে, যেমন তাণ্ডব মুভির প্যাটার্ন, কোন দেশ থেকে কারা এই ধরনের কাজ করছে, ইন্ডাস্ট্রির কতটা ক্ষতি হয়েছে। এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলবো তখন কিছুটা তোমাদের কাছে ক্লিয়ার হবে যে কেন এটা হলো। রিপোর্ট বলছে আমাদের দেশ না, বাইরের দেশ থেকে চুরি হয়েছে টোটাল প্রজেকশনটা। 13 জুন তাণ্ডব মুভিটি রিলিজ করে কানাডা সহ বিভিন্ন দেশের বিভিন্ন সিনেমা হলে। তার পরের দিন 14 জুন রীতিমতো অনলাইনে ফাঁস হয়ে যায় গোটা মুভিটা। এটা আবার হলে রেকর্ড করা মুভি না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা পুরোপুরি এইচডি এবং ক্লিয়ার ঝকঝকে একটা প্রিন্ট। 2022 সালের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে এখনো পর্যন্ত যেসব দেশে এই ধরনের কাজ করা হয় বা সব থেকে বেশি চুরি করা হচ্ছে তার মধ্যে টপ লেভেলে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সব থেকে মজার ব্যাপার, তাণ্ডব মুভির মেকার্সরাই বলেছেন যে লস অ্যাঞ্জেলসের কোনো একটা সিনেমা হল থেকে কোনো একটা ব্যক্তিকে দেখা গেছে মুভিটা রেকর্ড করতে। তা বলে কি আমাদের দেশে এরকম রেকর্ড করার ব্যাড হ্যাবিট নেই? অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশে গোটা মুভি রেকর্ড করার সাহসটা কেউ চট করে করতে পারবে না, কারণ আমাদের এখানে রীতিমতো সেইভাবেই কর্তৃপক্ষ খেয়াল রাখে এবং যথেষ্ট করা। ফুল মুভি যদি ধরেও নিই যে রেকর্ড করেই আমাদের সামনে আনা হয়েছে বা ফাঁস করে দেওয়া হয়েছে, তাতেও কিন্তু হিসাব মিলছে না। কারণ ফুল মুভি যদি রেকর্ড করা হতো, রেকর্ড হলে এতটা ক্লিয়ার ছবি কখনোই আসতো না, সেটা আমরা সকলেই জানি। তাছাড়া আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বসে গোটা মুভি রেকর্ড করা ইম্পসিবল। চলো ধরে নিলাম রেকর্ড করা হলো, কিন্তু এতটা ক্লিয়ার কি করে? যেটা মনে হচ্ছে গোটা মুভির প্রজেকশনটার কপিটাই ফাঁস হয়ে গেছে। মেকার্সরাই আবার শাকিব খানকে আটকানোর জন্য নিজেরাই এই ধরনের কাজটা করেনি তো? এটা কিন্তু ছোটখাটো ফাঁস করার মামলা নয়, এটা রীতিমতো একটা বিরাট বড় গেম বা চক্রান্ত বলতে পারো তোমরা, যেখানে ঈদ থেকে এখনো পর্যন্ত তাণ্ডব নিয়ে রীতিমতো একটা রেকর্ড হতে চলেছে। সেই মুভি শেষমেশ ফাঁস হলো। কে বা কারা ক্ষতি করতে চাইছে ইন্ডাস্ট্রির? 2022 সালে আবার ফিরে যায়। সেই সময়কার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এই ফাঁস করার কারণে কিংবা এই ফ্রড করার কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, প্রায় 6 লাখ কোটি টাকার ওপরে ক্ষতি হয়। অন্যদিকে এই ফাঁস করার ব্যক্তিগুলো রীতিমতো একটা ইন্ডাস্ট্রি তৈরি করে বসে আছে, যারা বছরে এই ধরনের কাজ করে 28,000 কোটি টাকার ওপরে বছরে আর্ন করে। রীতিমতো একটা ছোটখাটো নয়, একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এই ফ্রড এবং ফাঁস করার ব্যক্তিদের, যেটা আমাদের আরো বেশি সচেতন না হলে এই ক্ষতি বা এই ফ্রড থামানো যাওয়া সম্ভব নয়। সুতরাং সবাইকে আরো সচেতন হতে হবে। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।